লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এটি কি হাসপাতাল নাকি দখলদারদের বাজার নাকি মাদক সেবনকারীদের আড্ডাখানা? সরকারি এই গুরুত্বপূর্ণ সেবন কেন্দ্রের সামনের অংশ আজ অবৈধ দোকানপাটে প্রায় আড়াল হয়ে গেছে। ফলে প্রতিদিন রোগী স্বজন এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটি হাসপাতালের পরিবেশ হওয়া উচিত পরিচ্ছন্ন, উন্মুক্ত ও নিরাপদ, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে হাসপাতালের প্রধান প্রবেশপথের সামনেই গড়ে উঠেছে একের পর এক দোকান। হাসপাতালের ভিতরেই মাদক সেবনের আড্ডাখানা। শুধু তাই নয়, হাসপাতালের অ্যাম্বুলেন্সটিও ব্যবহার হচ্ছে খুবই কম। সচল থাকলেও জরুরি সেবার জন্য ড্রাইভারকে ফোন দিলে বলা হয় অ্যাম্বুলেন্সটি নষ্ট, কিন্তু ভিতরেই বহিরাগত ভাড়াটিয়া মাইক্রো স্ট্যান্ড তৈরি হয়েছে। তথ্য বলছে ড্রাইভার এবং কর্তৃপক্ষকে ম্যানেজ করেই ভিতরে এমন মাইক্রো স্ট্যান্ড বানানো হয়েছে। রোগীকে জিম্মি করে বহিরাগত গাড়ি দিয়ে বেশি টাকা ভাড়ায় জরুরি সেবা নিতে হচ্ছে। এতে যেমন নষ্ট হচ্ছে হাসপাতালের সৌন্দর্য, তেমনি ব্যাহত হচ্ছে রোগীদের স্বাভাবিক চলাচল, দূষিত হচ্ছে হাসপাতালের পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এইসব অবৈধ স্থাপন, মাদক সেবন, ভাড়াটিয়া গাড়ির বাণিজ্য থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম কোনো পদক্ষেপ চোখে পড়েনি। প্রশ্ন উঠেছে, সরকারি প্রতিষ্ঠানের সামনে যদি এমন দখলদারিত্ব চলে তাহলে সাধারণ মানুষ কোথায় পাবে স্বাস্থ্যের নিশ্চয়তা? এখন সময় এসেছে দ্রুত ব্যবস্থা নেওয়ার। সরজমিনে গিয়ে দেখা যায় মেডিকেলের প্রবেশপথে দুধারে অবৈধ স্থাপনার ময়লার ভাগার, চায়ের দোকানের ময়লা পানি আর মাদক সেবীদের সেবনকৃত ফেন্সিডিলের বোতল এবং সরকারি অ্যাম্বুলেন্সটি ঘরবন্দি করে ভাড়াটিয়া মাইক্রো স্ট্যান্ড জমকালো। এ বিষয়ে মেডিকেল কর্তৃপক্ষের দাবি, তারা প্রশাসনকে এ সকল বিষয়ে একাধিকবার চিঠি দিয়েও কাজ হচ্ছে না বলে দাবি করেন তারা। অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আমরা উপজেলা নির্বাহী অফিসার কালীগঞ্জ লালমনিরহাটে আমরা চিঠি দিয়েছি এবং এটা আসলে আমাদের স্বাস্থ্য বিভাগ, প্রশাসন সবাই মিলে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হবে। অবৈধ মাদকদ্রব্য মানে হ্যাঁ, এই বিষয়ে আমি বারবার যেহেতু আইনশৃঙ্খলা, যে আমার উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক যে মিটিং আছে সেখানে আমি বারবার একই কথা বলছি এবং এই বিষয়ে আসলে ওসি সাহেব উনিও জানেন বিষয়টা। এছাড়া আমার যে উপজেলা নির্বাহী অফিসার তিনিও জানেন। হ্যাঁ, এবং ওনারা বারবার মাঝে মাঝে টহলও পরিচালনা করেন, কিন্তু এই টহলটা আরও জোরদার করতে হবে, তাহলে মনে হয় এটা কিছুটা নির্মূল করা সম্ভব। মেডিকেলের ভিতরে যে গাড়িগুলো থাকে, অর্থাৎ আপনাদের মেডিকেলের যে অ্যাম্বুলেন্স রয়েছে সেটা থেকে রোগীরা সেবা ঠিকভাবে পাচ্ছে না, এই কারণে কি তারা মাইক্রোগুলো ভিতরে রাখে? আর এই মাইক্রোগুলোর ভিতরে থাকে এটা কিভাবে থাকে, কি মূল্য থাকে? আসলে আমাদের সরকারি যে অ্যাম্বুলেন্স আছে সেটা সবসময় থাকতেছে, ঠিক আছে। এই মাইক্রোগুলা যাতে না থাকে সেজন্য আমি বারবার চিঠি দিচ্ছি। চিঠি দেওয়ার কিছুদিন পর তারা থাকে না, আবার তারা বেশ কিছুদিন পর আবার ওই একই অবস্থায় থাকতেছে। এটা কি চিরস্থায়ী সমাধান হবে না? চিরস্থায়ী সমাধানের জন্য আসলে আমাদের স্বাস্থ্য বিভাগের প্রশাসন একই সাথে কাজ করতে হবে, তাহলে আমরা আশা করি ওইটা আমরা এখানে গায়ের জন্য এখানে মেডিকেলকে এটা অবহিত করে নেই, আর ওটা হচ্ছে সরকারি জায়গায়, ওখানে কোনো দোকানপাট করার কোনো নিয়মও নেই, আমারও সে দোকানপাট করার অনুমতি দেওয়ার কোনো ক্ষমতা নেই। সচেতন মহলের দাবি, হাসপাতালের পরিবেশ ফিরিয়ে আনতে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা সহ সরকারি অ্যাম্বুলেন্সটি সচল রাখা জরুরি। KL বাংলা নিউজ, কালীগঞ্জ, লালমনিরহাট।